দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। থেকে যদি করতেন তাহলে কি ভালো হতো? এইখানে ফোন করলে পৌরসভা থেকে ঘরটা সমগ্র হেল্পলাইন তৈরি হতো। এটার মনে হয় এখন আর দরকার নেই, এটা বোধহয় অনেক আগে দরকার ছিল। এখন আপনি যদি দেখেন প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে রক্তদান হয়। আপনি আজকে আমার কাছে যাবেন, আমার কাছে কার্ড পাবেন। আপনি ওদিকে যান 16 নম্বর ওয়ার্ড, 17 নম্বর ওয়ার্ড, তারা প্রত্যেকের কাউন্সিলরের কাছে রক্তদানের কার্ড থাকে। এবং যদি না থাকে তাহলে কিন্তু তারা জোগাড় করে ফোন করে অমুকের কাছ থেকে নিয়ে নাও। তাই ওইটার এখন খুব একটা দরকার বলে আমি মনে করি না। রক্তের কার্ড পাওয়াটা খুব একটা টাফ ব্যাপার। আগের দিন হলে একটু দরকার ছিল। যুব সমাজকে কি বলবেন এই রক্তদান আরো উৎসাহিত হবে কিভাবে? না, আমাদের যুব সমাজ সবসময় এগিয়ে রয়েছে রক্তদান করে। যারা আমাদের এখানে আপনারা দেখুন না, যারা রক্ত দিচ্ছে, আজকে রক্ত দেওয়াটা খুব টাফ হয়ে গেছে। এই কারণে আপনি ম্যাক্সিমাম মানুষ হয় ডায়াবেটিক পেশেন্ট, না হলে হাই প্রেশারের পেশেন্ট, ইচ্ছে থাকলেও অনেকে রক্ত দিতে পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে আমাদের যুব সমাজ যেভাবে এগিয়ে এসছে মানুষের পাশে, শুধু তাই নয়, এই যে ক্লাবগুলো দেখুন, ক্লাব সংগঠনগুলো মূলত এই কাজগুলো করে। এরা নানা রকম সামাজিক কাজের মধ্যে এটাও একটা তাদের অংশ। তো আমাদের যুব সমাজ ভালো কাজই করছে, তাদের জন্য আমি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ তো নিশ্চয়ই জানাবো। রক্তদান উৎসব কেমন লাগে? দেখুন, রক্তদান সবসময় গুরুত্বপূর্ণ। যেভাবে দূষণ বাড়ছে সে জায়গায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুটো জিনিসের উপর অত্যন্ত গুরুত্ব দিচ্ছে। একটা হচ্ছে বৃক্ষরোপণ এবং রক্তদান শিবির। রক্তদান আপনারা জানেন, রক্ত মানুষের যদি অসুস্থ হয় বিকল্প কোনো রাস্তা এখনও তৈরি হয়নি। বিজ্ঞান অনেক উন্নত, কিন্তু একটা মানুষ অসুস্থ হলে প্রমাণ হয় বিজ্ঞান কত অসহায়। যার জন্য আজকে রক্তদান শিবির বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে আজকে বাংলায় রক্তদান উৎসবে পরিণত হয়েছে এবং মানুষের মধ্যে প্রচুর উৎসাহ বাড়ছে। মানুষ আজকে রক্তদান সম্পর্কে অনেক সচেতন এবং এর জন্য যে মানুষটার কৃতিত্ব, তিনি হচ্ছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালে আপনারা দেখেছেন, যখন কোনো মানুষকে রাস্তায় খুঁজে পাওয়া যায়নি, তখন নিজের জীবনের ঝুঁকি নিয়ে তার সরকারের প্রত্যেকটা দপ্তর থেকে রক্তদান করে মানুষকে সচেতন করেছে এবং বাংলা সেই পথে এগিয়ে চলেছে। একটু বন্ধ করতে পারে দাদা, এটা কততম বর্ষ রক্তদান শিবির? এটা 28তম বর্ষ আমাদের। রক্তদান শিবির ছাড়া আর কি কি আয়োজন করা হয়েছে? রক্তদান শিবির ছাড়া এর আগে গতকাল আমরা করেছিলাম বসে আঁকো প্রতিযোগিতা করেছিলাম। প্রায় 300-350 মতন বাচ্চা আমাদের এই রক্তদান শিবির এই বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। প্রচণ্ড উৎসাহী আমরা, যে এত বাচ্চা আমরাও ভাবতে পারিনি। এর আগেবার থেকে আরও বিপুল, যে আগেরবার করেছিলাম তার থেকে অনেক বেশি এবার অংশগ্রহণ করেছি। আমরা তো 100 আমাদের টার্গেট, 100 আমাদের টার্গেট। এবার 100 তো হবেই, এবার আরও কিছু হয়তো বেঁচে অনেকে বাদও পড়ে যাচ্ছে, প্রেশার হাই বা এইসবের জন্য বাদ পড়ে যাচ্ছে। আমরা তো প্রতিবারই করি এই অনুষ্ঠান এবং বিভিন্ন সমাজমূলক অনুষ্ঠান, শুধু রক্তদান শিবির নয়, বিভিন্ন সমাজমূলক অনুষ্ঠান। যে কোভিডের সময় মানুষের হাহাকার, অক্সিজেনের হাহাকার, অক্সিজেন হাফ করেছিলাম আমরা। আমাদের অভিজিৎ বুদ্ধ স্মৃতিরক্ষা কমিটি এবং বন্দিপুর নবোদয় সংঘ পরিচালনায় একটা আমরা অ্যাম্বুলেন্স চালাই, সেটা মমতা ব্যানার্জির দেওয়া ফার্স্ট অ্যাম্বুলেন্স ছিল, সেটা চলে। এবং বিভিন্ন সময় রক্তের প্রয়োজন হলে আমরা বেড টু বেডও রক্তদান করাই এবং গরমকালে আমরা রক্তদান শিবিরটা করে থাকি। হ্যাঁ, প্রচুর মহিলারা রক্তদান শিবির। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।